আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 19শে রজব 1445 হিজরি মোতাবেক 31শে জানুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্নোত্তর পর্ব নম্বর 67। আজকে 10টি প্রশ্ন রয়েছে আমাদের সামনে, বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আমরা এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে একটি জিনিস পালন করা হয় যার নাম দোয়াখানি বা বালাখানা বলা হয়। গ্রামবাসী একটি গরু সবাই মিলে কিনে জবাই করে, তারপর রান্না হয় এবং ওই রান্না মাংস সবাই ঘরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে এই বিশ্বাসে যে এতে গ্রামবাসীর বালা মুসিবত দূর হয়ে যাবে। শেখ, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত না এটা একটি বিদআত? এটি জঘন্য বিদআত, এর কোনো প্রমাণ নেই। জি, এগুলি হচ্ছে ইসলামের নামে কুসংস্কার। কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। এগুলি নতুন কাজ। ধর্মের ক্ষেত্রে নেকির আশায়, বালা মুসিবত দূর করার আশায়, অথচ তা কোরআন দ্বারাও প্রমাণিত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারাও প্রমাণিত না, খোলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরাম, এমনকি 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 4 মযহাবের কোনো মযহাবেও এর স্বীকৃতি নেই। সুতরাং এগুলি হচ্ছে নব আবিষ্কৃত বিদআত। তার বিদআতের পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 2 নম্বর প্রশ্ন বলছেন যে আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন কলেজ স্টুডেন্টের প্রশ্ন, তার একটা ল্যাব ক্লাস আছে যার কারণে সে আসরের নামাজ মিস করে, কোনোভাবে ক্লাস থেকে শিক্ষক বের হতে দেয় না, যেহেতু অমুসলিম দেশে বাস করে। আর প্রশ্ন করেছেন আমেরিকা থেকে। আর বের হলেও সে অনেক কিছু মিস করবে ক্লাসের পড়া। ক্লাস শেষ হতে হতে মাগরিবের টাইম হয়ে যায়। এখন সে কি জোহরের সাথে আসরটাকে একসাথে পড়ে নিতে পারে, নাকি সে মাগরিবের আগে পড়বে? এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে 1146, আর মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আসর জমা করেছেন, মাগরিব এশা জমা করেছেন, মিন গায়রি খাউফিন ওয়ালা সাফার, কোনো ভয়ও ছিল না আর কোনো সফরেও ছিলেন না। এটি সহিহ মুসলিমের হাদিস। আর মিন গায়রি খাউফিন ওয়ালা মাতার, কোনো ভয়ও ছিল না আর বৃষ্টিও ছিল না, তবুও জোহর আসর একসাথে জমা করেছেন, মাগরিব এশা জমা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিস রয়েছে। যদিও এই হাদিসের ওপর এমনিতে আমল কোনো আইম্মায়ে কেরামের নেই। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কারো মযহাব এটা নেই যে বর্ষাও নেই, ভয়ও নেই, সফরও নেই, কোনো কারণও বাহ্যিক দেখা যাচ্ছে না, আর মুকিম অবস্থায় মদিনায় আছেন আর জমা করছেন জোহর আসর মাগরিব এশা। একবার শুধু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে কিছু ওলামায়ে কেরামগণ বলেছেন, আইম্মায়ে কেরাম, প্রয়োজনে, যদি প্রয়োজন হয় এইরকমই জরুরি, যেমন এখানে যদি বিলম্ব করে আসর পড়া হয়, ক্লাসের সময় পড়তে পারছেন না মোটে, অমুসলিম দেশে বসবাস করেন, প্রতিকূল অবস্থায়, এইরকমই পরীক্ষার দিন, অনেক সময় পরীক্ষা হল থেকে বের হওয়া সম্ভব নাই, যদি পরে পড়া হয় তাহলে অক্ত পার হয়ে চলে যাবে, সূর্য ডুবে যাবে হয়তো, বা ডুবার কাছাকাছি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে জোহরের সাথে আসর জমা করতে পারবে কিনা, অথবা প্রচণ্ড ক্লান্ত রয়েছে কেউ, অসুস্থ নয় কিন্তু ক্লান্ত আছে, এখন মাগরিব পরে আর থামতে পারছে না, যদি এশা তার সাথে পড়ে নাই আর শুয়ে যায় ভালো, আর না হইলে হয়তো এশার অক্ত পার হয়ে চলে যাবে, কোনটা করবে? এইরকম পরিস্থিতিগুলিতে ওলামারা বলেছেন এই হাদিসের উপর আমল করা যাবে, মাঝে মধ্যে, সবসময় না, মাঝে মধ্যে আমল করা যাবে। আল্লাহ মাফ করুন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করুন। যারা দিন পালনে সচেষ্ট, আল্লাহ রাব্বুল তাদের জন্য আল্লাহ যেন সহজ করেন। যারা গোমরা পথভ্রষ্ট, সালাতের গুরুত্ব বুঝে না, তাদেরকে সালাতের গুরুত্ব অনুধাবন করার, উপলব্ধি করার তৌফিক দান করুন। জমা করে নেবে, এই ক্ষেত্রে বলবো যে জোহরের সাথে আসর জমা করে নেবে মাঝে মধ্যে কখনো হইলে।
3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, এই যে জিকিরটা রয়েছে তার অনেক ফজিলত। এই বরকতময় জিকিরটি কি শুধু সকালে পড়তে হবে নাকি যখন ইচ্ছা তখন পড়তে পারবো? না, সকালে পড়া কোনো আবশ্যক নাই, সকাল সন্ধ্যার সাথে এর কোনো সম্পর্ক নেই, যখন ইচ্ছা তখন পড়তে পারবেন। পারলে কি 1 বার 3 বার করে পড়তে হবে? না, যতবার ইচ্ছা পড়তে পারেন। জি, কমপক্ষে 1 বার, আর তার চাইতে ভালো, সর্বনিম্ন ভালো হচ্ছে 3 বার পড়েন। আর যদি তার বেশি পড়েন তাহলে গণনার কোনো প্রয়োজন নেই, যত ইচ্ছা তত পড়েন। কোনো একটা সংখ্যা নির্ধারণ করে নেবেন না যে আমি প্রতিদিন আমি এতটাই পড়ব, আর এমনভাবে যে সেটাই হয়তো সুন্নাত, এইরকম যেন মানুষ না মনে করতে লাগে। আর শত শতবার পড়েন, কখনো 100 বার পড়লেন, কখনো বেশি পড়লেন, কখনো কম পড়লেন, কখনো আরও কিছু করলেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, এই ক্ষেত্রে পরিমাণ কোনো নির্ধারিত নেই, সময় নির্ধারিত নেই। আল্লাহ তাআলা আলাম। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। মৃতকে জীবিত করা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা ইত্যাদি আল্লাহর কাজ নিঃসন্দেহ। তাহলে দাজ্জাল কিভাবে মৃতকে জীবিত, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে? এতে আল্লাহর সাথে শরীক হয়ে গেল না? এটা কি দাজ্জালের কারামত? কারামত হয় সৎ মানুষের, কাফেরের কোনো কারামত হয় না। দাজ্জাল হচ্ছে কাফের, তার কপালে কাফারা লেখা থাকবে, সে কাফের, সে দাল্লুন মদিল, সে পথভ্রষ্টকারী, এবং সে হচ্ছে মাসিহুদ দলালা। হ্যাঁ, সে মাসিহুদ দলালা। আর মাসিহুল হুদা হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামও মৃতকে জীবিত, আর মাতৃগর্ভ থেকে যারা অসুস্থ অথবা অন্ধ তাদেরও চিকিৎসা করতেন, শুধু কোন বলে দিয়ে তাতে চিকিৎসা হতো। কিন্তু কোরআনে কারিমে সূরা আলে ইমরানে রয়েছে বেইজনিল্লাহ, আল্লাহ নির্দেশ করবেন, আল্লাহর ইচ্ছায়। তিনি আল্লাহর ইচ্ছাই করতেন, কিন্তু তিনি হেদায়েতের মসিহ, আল্লাহর ইচ্ছাই করতেন। এটি তাঁর মুজিজা, যেহেতু তিনি রসুল, সুতরাং তার মুজিজা। আর কোনো মুমিন মুসলিম সৎকর্মশীল ভালো মানুষের মাধ্যমে যদি কোনো অসাধারণ কিছু দেখা যায়, অলৌকিক কিছু, তাহলে সেটা হচ্ছে কারামত। আর কোনো অসৎ কাফের পাপিষ্ট তার মাধ্যমে যদি কিছু হয় তাহলে সেটা হয় সেহের, জাদু। আর এ মর্মে কিছু জয়ীফ হাদিস রয়েছে যে দাজ্জাল মানুষের সামনে সেহের, জাদু করবে, মানে চোখে জাদু লাগিয়ে দেবে। যেমন নজর বন্ধ করা হয়, বা নজর বন্ধের যে জাদুগুলি হয়ে থাকে আমাদের দেশে দেখায়, যে আপনার মাটির গুলিকে মিষ্টি রসগোল্লা বানিয়ে দিল, আর মানুষকে জবাই করে দিল, আবার জীবিত করে দিল, এগুলো যে দেখায়, এগুলো আসলে কিছুই করে না, কিন্তু চোখে জাদু করে দেওয়া হয়। এই মর্মে হাদিস জয়ীফ। এই জন্য সহি কথা এই মর্মে হচ্ছে যে দাজ্জাল আল্লাহর ইচ্ছে, তার নিজের ক্ষমতা, আল্লাহ তাকে এই ক্ষমতা দেবেন, এটি আল্লাহর ক্ষমতাধীন, এতে আল্লাহর সাথে শরীক হয় না। যখন আল্লাহ ক্ষমতা দেবেন তখন সে পারবে, আর যখন ক্ষমতা দেবেন না তখন পারবে না। এই জন্য সহিহ বুখারী একটি হাদিস রয়েছে যে একজন মানুষকে সে হত্যা করবে, আবার জীবিত করবে। তারপরে তখন সেই লোকটি বলবে যে আমার তো এখন আরও বেশি ইয়াকিন হয়ে গেল যে তুমি দাজ্জাল, আরও বেশি আমার বসিরত, চক্ষু খুলে গেল, অন্তর্দৃষ্টি খুলে গেল যে তুমি দাজ্জাল। তখন আবার তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে আর সক্ষম হবে না। তাহলে বোঝা গেল যে প্রথমবার আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন, সেজন্য সে পেরেছিল, দ্বিতীয়বার আর হত্যা করতে পারবে না, যেহেতু তার নিজের ক্ষমতায় সে চেষ্টা করবে। এই জন্য তো দাজ্জাল এই যে কাজগুলি করবে, অসাধারণ কাজগুলি, সে অসৎ হওয়া সত্ত্বেও এটি আল্লাহ রবের পক্ষ থেকে তাকে ছাড়, ক্ষমতা দান, আল্লাহ সে ক্ষমতা দেবেন। আর আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে সেটা মানুষের ইমতেহান, পরীক্ষার জন্য, মানুষের জন্য বালা মুসিবত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে, অনিষ্ট থেকে হেফাজত করুন। সবচেয়ে বড় ফিতনা কিয়ামতের আগে হবে মানব জাতির ইতিহাসে, দাজ্জালের ফিতনা, এমন হাদিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করে, যেন দাজ্জালের অনিষ্ট থেকে, ফিতনা থেকে আশ্রয় কামনা সালাতের মধ্যে রাসূলুল্লাহ সব শিখিয়েছেন। অনেক ওলামায়ে কেরামগুলো বলছে সেটি ওয়াজিব, যেমন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে সেটি ওয়াজিব, সুন্নাত নয় শুধু এই দোয়া মাসুরা পড়া, যে
4টি বা 5টি বিষয় থেকে আশ্রয় কামনা করা। জি। 5 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি 2 দিন স্বপ্নদোষ হওয়ার পর অসুস্থ, প্রচণ্ড ঠান্ডার কারণে ফরজ গোসল না করে নাপাক জায়গা পরিষ্কার করে ফজর সলাত আদায় করেছি। এতে কি আমার সলাত হয়েছে নাকি আমি গুনাহার কাজ করেছি? নাপাক জায়গা মানে কাপড়, সেটুকু সাফ করেছেন, ঠিক করেছেন। হ্যাঁ, যেহেতু কেউ বলেছে সে যে মনি নাপাক, কিন্তু মনি বীর্য সঠিক মতে সে নাপাক নয়, সেটা কাশফোঁটার মতো নোংরা, আর সেটা ধোয়া আবশ্যক নয়। এটা বিষয় হচ্ছে হালকা বিষয়, কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার গোসল ফরজ ছিল শরীরে, আপনার হাদাসে আকবার বড় নাপাকি ছিল, এর জন্য গোসল ফরজ ছিল, কিন্তু আপনি অসুস্থ ছিলেন। গোসল করলে আপনার অসুস্থতা বেড়ে যেতে পারে, প্রচণ্ড ঠান্ডাও ছিল, যার ফলে আপনার জন্য যেটা ফরজ ছিল সেটা হচ্ছে গোসলের বিকল্প তেয়াম্মম করে নিতে হবে। আল্লাহ বলছেন আউলা মাস্তমন নিসা, তোমরা যদি স্ত্রীর সাথে সহবাসে মিলিত হও, ফালাম তাজিদু মাআন, আর তারপরে পানি পাচ্ছ না অথবা পানি ব্যবহার করতে পারছো না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, গোসল ফরজ হয়েছে, তো গোসলের বিকল্প হিসাবে তেয়াম্মুম, আল্লাহ বলেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটিতে তোমরা তেয়াম্মুম করে না। সুতরাং তেয়াম্মুম করে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি তেয়াম্মুম করে থাকেন তাহলে সালাত হয়েছে, না হলে হয়নি, পুনরায় সালাত আদায় করবেন। 6 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজনের কাছে 1 লাখ টাকা পাই, আজকে 1.5 বছর হয়ে গেছে, আমার টাকা দিচ্ছে না, আল্লাহ হেদায়েত করুক। এই টাকা কখন ফেরত পাবো, আদৌ পাবো কি না শতভাগ নিশ্চিত না। এখন এই টাকার যাকাত আমি কিভাবে দেব বা দেওয়া লাগবে কি না? যারা কাউকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছেন আর আপনার যে নির্ধারিত সময় সেটা পার হয়ে চলে গেছে, কখন দেবে তাও জানা নেই, হ্যাঁ, সে হচ্ছে আপনার হাত ভারী, এক কথায়। আছে হয়তো দিতে পারবে, তারপরও দিচ্ছে না, হয়তো কখন দিবে ঠিক নাকি দেবে না তাও ঠিক নেই, অথবা সেই ব্যক্তি আর্থিক সংকটে অভাবী, তার সচ্ছলতা কখন আসে আর কখন দেয়, নিরুপায় ব্যক্তি। এই দুটি অবস্থায় আপনাকে প্রতি বছর জাকাত দিতে হবে না, বরং যখন টাকা আপনার কাছে ফিরে আসবে তখন জাকাত দেবেন। কিন্তু সচ্ছল ব্যক্তিকে যদি দিয়ে রাখেন আর আপনি বলেন যে ঠিক আছে অসুবিধা নেই, 1 বছরের জন্য 2 বছরের জন্য তোমাকে দিয়ে রাখলাম, যখন আমার লাগবে তখন চেয়ে নেব, হ্যাঁ, এইভাবে দিয়ে রেখেছেন, তাহলে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে। যে আপনার প্রশ্ন, এই ক্ষেত্রে জাকাত যেই দিন আপনার কাছে টাকাটা উঠে আসবে সেই দিন আপনি গত কয়েক বছর হয়ে গেল শুধু 1 বছরের জাকাত আপনার ফরজ হবে, সেটা দেবেন। আল্লাহ তাআলা আলাম। 7 নম্বর প্রশ্ন বলছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমি ভারতে থাকি, সামনের মাসে আমার পরীক্ষা, উচ্চ মাধ্যমিক। এই পরীক্ষা শুরু হচ্ছে 12টা থেকে আর শেষ 3:15-তে, আর এই সময় আমার জোহর নামাজ পড়া অসম্ভব, যেহেতু 11:50 পর থেকে 3টা পর্যন্ত জোহর, তাই আমার পক্ষে সম্ভব হবে না। আমি কি জোহরের নামাজ আসরে জমা করব? এইরকমই কাছাকাছি একটি প্রশ্নের উত্তর দিলাম, যেটি আমেরিকা থেকে এসেছিল, সেটা ক্লাসের ক্ষেত্রে আর আপনার পরীক্ষার ক্ষেত্রে। সেটি ছিল জোহরের সাথে আসরে জমা করা, জামা তাকদিম। আর আপনার প্রশ্ন হচ্ছে যে জোহর হওয়ার আগে আপনাকে পরীক্ষার হলে ঢুকে যেতে হচ্ছে, সুতরাং এই ক্ষেত্রেও প্রয়োজনে মাঝে মধ্যে জমা করতে পারবেন, সারা বছর নয়, কিন্তু এই পরীক্ষার কয়েকদিন জমা করবেন আপনি আসরের সাথে জোহর। জি, আল্লাহ তাআলা আলাম। 8 নম্বর প্রশ্ন বলছেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইমরান হোসেন বলছি ঢাকা থেকে। আমার একটি প্রশ্ন ছিল, আমি অনেক দিন আগে রেলের ভাড়া না দিয়ে সফর করেছি, এখন আমি কি করে এই ঋণ থেকে বের হব? তখনকার ভাড়া ছিল 300 টাকার মতো। 300 টাকায় যেহেতু আপনি রেল দফতরের মেরেছেন, সুতরাং এই 300 টাকা আপনি এইভাবে আপনি পরিশোধ করবেন বা সমাধান করবেন এই বান্দার হকের, সেটা সরকারের হক। আর এই সম্পদ কোনো একজন নেতার নয়, বরং এটা রাষ্ট্রীয় সম্পদ। সুতরাং আপনি সেই রেল দফতরের টিকিট কেটে নিয়ে ফেলে দেবেন। টিকিট 300 টাকার টিকিট কিনে নিয়ে আপনি ফেলে দেবেন, জার্নি করবেন না। এতে ইনশাআল্লাহ তাআলা আপনার এই ঋণ পরিশোধ হয়ে যাবে, বা এই যে হক নষ্ট করেছেন সরকারি বা রেল দফতরে, সেটা আদায় হয়ে যাবে, আর রেল দফতর এই 300 টাকা আপনার পেয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম।
9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ 99টি নাম, যেমন ইয়া আল্লাহ, ইয়া রহমান, এইভাবে যদি সবগুলো নাম প্রতিদিন পড়া হয় তাহলে কি বিদাত হবে? হ্যাঁ, বিদাত হবে। শুধু ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, এইভাবে যে আমাদের দেশের লোকেরা পড়ে, অথবা কায়দা বাগদাদির শেষ দিকে লেখা আছে আর সেটা মনে করে যে এইটাই জিকির, না, এটি আল্লাহর সাথে উপহাস করা। কোনো মানুষকে শুধু নাম ধরে যদি ডাকেন আর তার সাথে কোনো কথা লাভ না বলেন, হ্যাঁ না কেমন আছো, ভালো আছো, কিছুই বলছেন না, শুধু তার নাম ধরে যদি ডাকেন আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ, হ্যাঁ, এইরকমই মাকে যদি ডাকেন বারবার শুধু মা, মা গো, মা গো, মা গো, মা গো, আর কোনো কথা বলছেন না, তো দুইয়ের এক। আপনি আপনি হয় পাগল, আর না হলে মায়ের সাথে আপনি ঠাট্টা মশকরা উপহাস করছেন। হ্যাঁ, তো পাগল হলো তো মাফ, আর আপনি পাগল না, সুতরাং আপনি এইরকম যদি আচরণ করেন তাহলে বেয়াদবি করলেন, আপনি মানহানি করলেন। ওই রকমই রব্বুল আলমিনকে শুধু ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম করতে থাকলেন, আর কিছুই চাইলেন না, কিছুই বললেন, ইয়া রহমান তুমি রহম করো, ইয়া গফফার তুমি ক্ষমা করো, ইয়া সত্তার তুমি আমার মান ইজ্জত রক্ষা করো ইত্যাদি, ইয়া আল্লাহ তুমি দয়া করো, ইয়া আল্লাহ তুমি আমাকে তোমার ইবাদত বন্দগির তৌফিক দাও ইত্যাদি। তো আপনি ইয়া আল্লাহ বলার সাথে কিছু বলবেন আল্লাহু আকবার, এই জন্য জিকির, শুধু আল্লাহু জিকির নয়। হ্যাঁ, সুবহানাল্লাহ জিকির, শুধু আল্লাহ জিকির নয়। আলহামদুলিল্লাহ জিকির, শুধু আল্লাহ জিকির নয়। জি, সুতরাং যারা আল্লাহু আল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, সেটা যেমন বিদআত, ঠিক তেমন ইয়া আল্লাহ, ইয়া রহমান, হে আল্লাহ, ইয়া মানে হে, হে আল্লাহ, ও হে আল্লাহ, হে রহমান, এই বলা জায়েজ নয়, এটি বিদাত। অর্থাৎ প্রতিদিন এভাবে যদি সবগুলো নাম প্রতিদিন পড়া হয় তাহলে কি বিদাত? জি, বিদাত। অর্থাৎ প্রতিদিন একবার দুইবার পড়লে গুনাহের মধ্যে পড়বো কি না জানতে চাই। হ্যাঁ, গুনাহ, অবশ্যই গুনাহ। জি, এইভাবে পড়বেন না। যেমনটা বললাম যে এই নামগুলির যে ফজিলত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে, যে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের 100তে একটি কম 99টি নাম রয়েছে। মান আহসাহা, যেই ব্যক্তি এগুলিকে সংরক্ষণ করবে, এগুলিকে আয়ত্ত করবে। কথা বলা হয়নি যে শুধু মুখস্থ করবে, কথা বলা হয়নি যে যে শুধু পাঠ করবে, পাঠ করার কথা তো বলাই হয়নি। আহসা, এহসা মানে হচ্ছে সংরক্ষণ করা, হেফাজত করা, আয়ত্ত করা। এর বিভিন্ন দিক রয়েছে। তার একটি দিক হচ্ছে এই নামগুলি জানতে হবে, যেগুলি আল্লাহর নাম। এই নামগুলি জানা আছে, মুখস্থ আছে, মানে জানা আছে। এ নয় যে মুখস্থ একসাথে আপনাকে শুনাইতে হবে সবগুলি, তাও জরুরি নয়। আপনার জানা আছে যেগুলি আল্লাহর নাম, আর অন্যগুলি যদি নতুন কিছু আসে জানছেন এগুলো আল্লাহর নাম নয়, এই এক। আর তারপরে সেগুলির অর্থ বোঝা, অর্থ জানতে হবে। অর্থ জানছেন না, শুধু নাম জানছেন, এমন কি লাভ করলেন? বেশি লাভ করলেন না আপনি, যদিও কিছুটা লাভ আছে। তো অর্থ জানার চেষ্টা করতে হবে। তারপরে সেই নামগুলির যে দাবি, অর্থ, তাৎপর্য, সেই অনুযায়ী আমল করবেন, বাস্তবায়ন করবেন। সেই নামগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলির ওসিলায়, মাধ্যমে সেগুলি উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করো। শুধু উল্লেখ করা নয়, ফাদউহু বিহা, সেগুলির মাধ্যমে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন সুন্নাহ মোতাবেক জিকির আজকার করার, আমল করার। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মসজিদে মাগরিবের আজানের পর 1 মিনিট বাকি ছিল নামাজের জন্য। মুসল্লিরা অপেক্ষা করতেছে জামাতের জন্য। ইমাম সাহেব 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। 1 মিনিট পরে নামাজের সময় হলে ইমাম 1 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেয়, না ভুল করেছে? 1 রাকাত কোনো সালাত নেই, 1 রাকাত পড়ে সালাম ফিরবেন। যদি একামত হয়ে যায় তখন ভঙ্গ করবেন, কিন্তু ইমাম যতক্ষণ পর্যন্ত প্রস্তুত না হয় ততক্ষণ একামত দেওয়াও ঠিক নয়। জি, সুতরাং এখানে ইমামের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয়। অন্যান্য মুসল্লিরা কেউ হয়তো সুন্নত পড়ছে আর সে একামত শুরু হয়ে গেল, তখন সালাত ভেঙে দেবে, কিন্তু সেই ক্ষেত্রে সালাম ফিরবে না 1 রাকাত পড়ে, বা এমনিও সালাম ফিরবে না, এমনিতে ছেড়ে দেবে। মাগরিবের জন্য দাঁড়িয়ে যায় এবং 3 রাকাত আদায় করে। আমরা তো জানি দিনের নামাজ বেজোড় আর রাতের নামাজ বেজোড়, তাহলে ইমাম সাহেবের তো দিনের নামাজ জোড় করে ফেলল, এই ক্ষেত্রে বিধান কি? তিনি ভুল করেছেন, সুন্নতের খেলাফ কাজ করেছেন। বরং
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমাম ও দামিন, ইমাম হচ্ছে দায়িত্বশীল। হ্যাঁ, তার দায়িত্ব কখন তিনি জামাত শুরু করবেন না করবেন, এই নয় যে ঘড়ির টাইম মেনটেন করতে হবে, 1 মিনিট আগে পিছিয়ে করা যাবে না। আরে 5 মিনিট 10 মিনিট পিছিয়ে দিতে পারে, ইমামের পুরো অধিকার আছে। আজকালকার মুসল্লিরা অজ্ঞ অধিকাংশ, যারা ফরজ করে দেয় ইমামের ওপর যে ঘড়িতে টাইম হয়ে গেছে আপনি কেন লেট করলেন, এই অধিকার মোটেই নেই, মোটেই নেই। যখন লোকজন জমা হয়ে গেছে এগিয়েও নিতে পারে, আবার লোকজনের বিলম্ব হচ্ছে অথবা তিনি যা সুন্নত শুরু করেছেন 2-4 মিনিট পিছিয়েও দিতে পারে, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে পুরো ইখতিয়ার ইমাম সাহেবের আছে। সুতরাং এই যে আজকাল মানুষের মন মানসিকতা, আর ঘড়ির দিকে তাকিয়ে, আর তারপরে ইমাম আসুক আর নাই আসুক, আর ইমাম প্রস্তুত হোক আর নাই হোক, মুয়াজ্জিন একামত দিক আর না দিক, সবাই গোটা মসজিদের দাঁড়িয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে যে মুয়াজ্জিনের ওপর তারা একবারে বর্ষণ করছে। আর তাদের যে রাগ আর আক্রোশ, কেন দাঁড়াচ্ছে না, কেন একামত দিচ্ছে না, এগুলি মূর্খদের কাজ, এগুলি মোটেই শরীয়তসম্মত কাজ নয়। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন, মুসল্লিদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। মসজিদে যতক্ষণ আছেন ততক্ষণ সালাতের নেকি পাবেন, কিন্তু এই রকম লোকগুলো, মূর্খ লোকগুলো নয়, যারা মসজিদে আসলে তাড়াহুড়া করে তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আল্লাহ হেদায়েত দান করুন এবং সত্যিকার নামাজি হওয়ার তৌফিক দান করুন, সালাত প্রতিষ্ঠা কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন, বালা মুসিবত থেকে মুক্ত রাখুন। মুসলিম সমাজের ভালো মানুষদেরকে আল্লাহ ভালো রাখুন, খারাপদেরকে আল্লাহ হেদায়েত করুন। আল্লাহুম্মা শফি মারদানা মারাদাল মুসলিমিন, যারা আমাদের অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফা দান করুন। প্রিয়জন, আপনজন, দিনী ভাই বোন যারাই অসুস্থ রয়েছেন, বালা মুসিবত রয়েছেন, তাদের বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া আফি মুবতালানা, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া আফি মুবতালানা, আল্লাহুম্মা শফি মারদানা মারাদাল মুসলিমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।